আদিবাসীদের যেসব স্ট্রাকচারগুলো সেগুলো বসবে আর কি। আর এদের উদ্বোধন কবে, যেরকম যেমন লাইটটাকে ফেলা হবে, দারুণ লাগবে কিন্তু রাতের বেলা। রঙ্গনাথ স্বামী মন্দির সেটা কিন্তু তৈরি হতে চলেছে। ভালো করে ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে যে আমি কোথা দিয়ে কোথায় যাচ্ছি, স্কিপ করবে না কেউ। দীঘার জগন্নাথ মন্দির কতদিন থাকছে অশোকনগরে জগদ্ধাত্রী পুজো। অনেকে তোমরা গুগল ম্যাপের লিঙ্ক চাও, আমি মনে করি যে আমার ভিডিও দেখার পরে গুগল ম্যাপের লিঙ্কের কোনো দরকার পড়বে না। ওয়েলকাম টু অশোকনগর রোড। আমি কিন্তু এখন আছি অশোকনগরে। তো অশোকনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এবার কিন্তু আমি চলে যাবো এই যে রাস্তাটা ধরে, এবং গিয়ে একটুখানি গিয়েই কিন্তু মেন রোডটা পড়বে। এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখিয়ে দিই না কেটে। ওই যে সামনে হচ্ছে মেন রোড। আমার ডেস্টিনেশন কল্যাণগড়। আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজো কভার করতে কল্যাণগড়ে। সেটা কিন্তু এই অশোকনগর স্টেশন থেকেও যাওয়া যায়, আবার হাবড়া স্টেশন থেকেও যাওয়া যায়, দুটোর মাঝখানে পড়ে। যাই হোক, যেহেতু কল্যাণগড়টা অশোকনগরের মধ্যে পড়ে, তাই আমি অশোকনগর স্টেশনে নেমেছি, নেমে কিন্তু চলে এলাম এই মেন রোডে। এবার এখান থেকে কিন্তু, তো দেখো বলে রাখি, আমি কিন্তু এই সামনে এই হচ্ছে স্টেশন, অশোকনগর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এই মেন রোডে চলে এলাম। এসে কিন্তু তোমরা ডান দিকে যাবে, গিয়ে কিন্তু এখানটাতে পেয়ে যাবে হচ্ছে সামনে এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটোগুলো কিন্তু লোক হলে ছাড়বে, অটোগুলো কিন্তু যায় কল্যাণগড়ে। অশোকনগর স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে দেখালাম যে অটোতে করে আসছি। তো অটোতে কিন্তু ভাড়া নিল 12 টাকা। আর আমি এখন এসে পৌঁছালাম কল্যাণগড় মোড়ে। এইটা হচ্ছে কল্যাণগড় মোড়, এই যে দেখতে পাচ্ছ, মানে 4 রাস্তার মুখটা, এটা হচ্ছে কল্যাণগড় মোড়। এবং এই কল্যাণগড় মোড় থেকে কিন্তু এই কল্যাণগড় রাস্তা ধরে অ্যাকচুয়ালি এগিয়ে যেতে হবে। মানে আমি আর একটু ভালোভাবে বলি, এই সোজা রাস্তাটা দিয়ে কিন্তু এলাম, ঠিক আছে? সোজা রাস্তা দিয়ে এসে কিন্তু এই বটগাছতলা রয়েছে, দেখতে পাবে। তো এইখানটাতে আর কি নামতে হবে, নেমে কিন্তু এই রাস্তা ধরেই আর কি একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো কল্যাণগড় মোড় থেকে কিন্তু মাত্র 200 মিটার হাঁটলেই এখানে দেখতে পাবে সুহৃদ শিশু উদ্যান। এবং আর একটু সামনে হচ্ছে সুহৃদ সংঘের যে দুর্গাপুজোর প্যান্ডেল আর কি, অ্যাকচুয়ালি এখানে দুর্গাপুজো হয়। তো সুহৃদ সংঘ, এখান থেকে কিন্তু ডান দিকে আমি যাব, ঠিক আছে? এই ডান দিকটা দিয়ে কিন্তু এবার আমি এগিয়ে যাব। আমার যে জগদ্ধাত্রী পুজোর যে পরিক্রমা, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে হতে চলেছে। তো দেখো, ওখান দিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে, ওখান দিয়ে কিন্তু জাস্ট আমি আসলাম 50 মিটার, এবং এসেই কিন্তু প্রথম আমার যে ডেস্টিনেশন সেটা হচ্ছে ভাতৃসংঘ। দেখো, ভাতৃসংঘের এবছরের ভাবনা কিন্তু দীঘার জগন্নাথ মন্দির, এবং সেটাই কিন্তু এখানটাতে তৈরি হতে চলেছে। দীঘার জগন্নাথ মন্দির এবছরের ভাবনা হতে চলেছে ভাতৃসংঘের। এবং এই প্যান্ডেলটা কিন্তু একদম ঠিক এই জায়গাটাতে দেখতে পাবে, যেখানটাতে কিন্তু বেশ সুন্দরভাবে আর কি তৈরি হচ্ছে। বাঁশের স্ট্রাকচারগুলো কিন্তু পুরোপুরিভাবে উঠে গেছে। এখানে বলতে পারো যে 2টো ধাপে কি 3টে ধাপে আর কি দেখানো হচ্ছে, মানে যে এন্ট্রি দিয়ে শুরু করে লাস্ট অবধি আর কি এইভাবে। তো এইটা কিন্তু বেশ তৈরি হচ্ছে। আর এর যে জিনিসপাতি সেগুলো এখনও আনা হয়নি, সেগুলো এনে পরে সেট করা হবে আর কি। তো এই হচ্ছে প্যান্ডেলটা, দেখতে পাবে। এটা কাইন্ড অফ আর কি তোমাদের যেটা হয় যে দ্বার, প্রবেশদ্বার, সেটা আর কি এরকম। তারপরে এখান দিয়ে ভেতরে ঢুকে এই হচ্ছে মাতৃমণ্ডপ, এইভাবে হবে আর কি, দেখতে পাচ্ছ। আর বলে রাখি, এখানে মোটামুটি কাজ শেষ করতে এদের অষ্টমী অর্থাৎ 29 তারিখ হয়ে যাবে। তো তোমাদেরকে বলবো যে অশোকনগরে আসলে নবমীর দিনই আসো। এবার এই ভাতৃসংঘ থেকে বেরিয়ে কিন্তু আমি এবার এগিয়ে যাবো পরপর। জগদ্ধাত্রী পুজো এলেই আমি দেখেছি যে যেখানেই জগদ্ধাত্রী পুজো হোক না কেন, সেখানে রাস্তা ঠিক করতে শুরু করে দেয় সেই সব জায়গাগুলোতে। যেমন চন্দননগরে দেখেছি, তো এই হুগলিতে দেখেছি, এরকম অনেক জায়গাতে। তো এখানেও দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু এই রাস্তা ঠিক করার কাজ চলছে। তো দেখো, ভাতৃসংঘ থেকে এগিয়ে কিন্তু এরকম দেখতে পাবে যে লাইটের প্যান্ডেল এই রাস্তা দিয়ে, মানে এই রাস্তা আমি ছাড়িনি কিন্তু এখনও। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই অশোকনগরের সবথেকে আদি যে জগদ্ধাত্রী পুজো সেটা। তো এই হচ্ছে নেতাজি বাগের পুজো, ঠিক আছে? কল্যাণগড় নেতাজি বাগ, এই যে দেখতে পাচ্ছ, এটার কথা আমি বলছিলাম অ্যাকচুয়ালি। এখানে এই কল্যাণগড় যে পোস্ট অফিস রয়েছে, এই কল্যাণগড় ঠিক পোস্ট অফিসের সামনেই কিন্তু এই পুজোটা হচ্ছে, নেতাজি বাগের পুজো, দেখতে পাচ্ছ। এবছর কিন্তু এদের এই পুজোটা 49তম বর্ষে পড়েছে। এবং বলে রাখি, দেখো ঢোকার মুখেই কিন্তু এখানটাতে দেখতে পাবে যে ফোয়ারা টোয়ারা থাকবে আর কি। আর এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, বেসিক্যালি এটা সাউথ ইন্ডিয়ার একটা মন্দির, রঙ্গনাথ স্বামী মন্দির, সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এবং সেটার যে কালারটা কিন্তু গোল্ডেন কালার হতে চলেছে। তো সেই গোল্ডেন কালারে কিন্তু যে মন্দিরটা, রঙ্গনাথ স্বামী মন্দির, বেশ সুন্দরই লাগবে আর কি। আর উদ্বোধন, বলে রাখি, উদ্বোধন কবে এই নেতাজি বাগের, সেটা হচ্ছে 29 তারিখ অর্থাৎ অষ্টমীর দিন। ভেতরটা যদি দেখাই, তো ভেতরে কিন্তু এইভাবে আর কি কাজকর্ম হয়েছে। এখানটায় দেখতে পাবে যে এই যে গোল্ডেন কালার কিন্তু পুরোটা, এবং বিভিন্ন দেবদেবীদের কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং যদি এই খুব কাছ থেকে যদি দেখাই, তো দেখো, যেহেতু সাউথ ইন্ডিয়ার মন্দির,
সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলোতে পুরনো সব ভাস্কর্যগুলো দেখা যায়, তো সেই সব কিছু কিন্তু এখানেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে হবে এভাবে নিখুঁতভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং এর মধ্যে আর কি মাতৃ প্রতিমা থাকবে। তো এইটাই আমি অ্যাকচুয়ালি এখানকার লোকদের কাছেই শুনলাম, যে অশোকনগরে লোকালদের কাছ থেকে আমি শুনলাম যে নেতাজি বাগের এই পুজোটাই হচ্ছে আদি জগদ্ধাত্রী পুজো, এখানকার কথা বলছি আমি। তো চলো দেখি এবার এখান থেকে বেরোবো। বেরিয়ে কিন্তু আমি সামনের দিকটা, মানে যেদিক থেকে এসেছিলাম ভাতৃসংঘের দিকটা, ওই দিকটাতে আবার ফেরত যাব, গিয়ে কিন্তু আমি একটা মাঠের দিকে যাব, মানে মাঠের পুজো যেটাকে বলে। দেখো তো নেতাজি বাগের যে পুজোটা এখানে, এবার ওটা দিয়ে কিন্তু আমি বললাম না যে ফেরত আসতে হবে, তো এভাবে ফেরত আসলাম। এই যে চকটা দেখতে পাচ্ছ জাস্ট একটুখানি, কিন্তু এখান দিয়ে কিন্তু এই যে বাঁদিকে দেখতে হবে এই হচ্ছে প্যান্ডেলটা, এটা মাঠের প্যান্ডেল। চলো এবার এই রাস্তাটা দিয়ে আর কি চলে যাবো। আমি কিন্তু ভাতৃসংঘ দিয়ে এই রাস্তা দিয়ে এসেছিলাম আর কি। চলো এবার এটা দিয়ে যাব। জাস্ট কিন্তু ঢুকে এই প্যান্ডেলটা মানে 20 মিটারের মধ্যেই কিন্তু পড়বে। এই যে দেখতে পাচ্ছ 33তম বর্ষে রামকৃষ্ণ সেবা সমিতি তারা পড়েছে, এবং তাদের এবছরের জগদ্ধাত্রী পুজোর ভাবনা কিন্তু মহীশূর প্যালেস, অর্থাৎ মাইসোর প্যালেস, যেটা তোমরা জানো। দে হ্যাভ দেয়ার ওন ভার্সন, দেখতে পাবে এই যে ছবিতে যেমন আছে তেমনই কিন্তু বানাবে। চলো আমি মাঠের মধ্যে বানিয়ে হচ্ছে আমি দেখাচ্ছি। চলে এলাম কিন্তু মহীশূর প্যালেস অর্থাৎ মাইসোর প্যালেসের সামনে। তো এই মাইসোর প্যালেস কিন্তু এবছর অনেক জায়গাতে তৈরি হয়েছে, এবং এর যে ট্রেন্ডটা মোটামুটি 2-3 বছর ধরে চলে আসছে। তবে এই প্রথম আমি দেখলাম মানে আমার চোখে যে কাপড়ের প্যান্ডেল হয়েছে, এবং একটু অন্য রকমের ভার্সন এটা। আমাদের এবছর কালী পুজোতে কিন্তু বারাসাতেও 2 জায়গাতে হয়েছে মহীশূর প্যালেস, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদের যে ভার্সনটা একটু দেখো, যে পুরোটা কিন্তু কাপড় দিয়ে, এবং এই যে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ লাল কাপড় দিয়ে আর কি এরা করেছে। তো একটু অন্য রকম এদের প্যান্ডেলটা, লাইটটা যেহেতু একদম প্যান্ডেলের পেছনে, তার জন্য হয়তো জানি না কতটা কী আসছে। আর এই মাঠে কিন্তু সবথেকে বড় যে মেলা সেটা কিন্তু অশোকনগরের বসে, দেখতে পাবে। তো এর মধ্যে দিয়ে আর কি এই তৈরি হচ্ছে বেশ সুন্দরভাবে। তো এই যে দেখতে পাচ্ছ একদম সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে, দেখো প্যান্ডেলটাকে বেশ সুন্দর লাগছে কিন্তু। মানে কাজটা কিন্তু কাপড় আর ফোম দিয়ে হয়েছে। এই কাপড়ের মধ্যে ডিজাইনগুলো দেখতে হবে সব ফোমের ডিজাইন, এবং দাদারা কিন্তু এসব কাজকর্ম করছে, দেখতে হবে এখানটাতে দেখো দিন রাত আর কি সব মেহনত করে কাজকর্ম করছে। তো এই ভেতরটা আমি ডিজাইনটা দেখাচ্ছি, তার আগে দেখো সামনেটা বেশ সুন্দর লাগছে। এর উপর যখন লাইটটাকে ফেলা হবে দারুণ লাগবে কিন্তু রাতের বেলাতে। এবং এটা কিন্তু একটা অনেকটা চওড়া একটা প্যান্ডেল। এবার একটু ভেতরটাতে যাব, ভেতরের যে ডিজাইনগুলো একটু দেখাবো। দেখো এবার কিন্তু আমি ভেতরটাতে চলে এলাম। ভেতরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ শোলা দিয়ে কিন্তু কাজকর্ম হচ্ছে ভেতরে, এবং সেই শোলার ওপরে এই দাদারা সব কাজকর্ম করছে, তার উপরে কিন্তু রং করা হচ্ছে। দেখতে হবে শোলা আর হচ্ছে ফোম, বেশ সুন্দর কিন্তু কাজকর্ম হয়েছে ভেতরটাতে। এই যে এই হচ্ছে পুরো ভেতরটা, এই ওপরটা দেখো বেশ সুন্দর হয়েছে। মানে এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। তো এই ডিজাইনটা বেশ সুন্দর লাগছে, একটু অন্য রকমের ডিজাইন, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এই পুরো ভেতরটা যদি দেখাই, এই হচ্ছে পুরো ভেতরটা, দারুণ দারুণ। প্রথম কথা হচ্ছে জগদ্ধাত্রী পুজো মানে আমরা জেনে আসি কি, যে চন্দননগর, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, এইগুলো আমরা জেনে আসি যে এইগুলো বিখ্যাত। এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে অন্তত তোমরা দেখতে পাবে এমন এমন জায়গার জগদ্ধাত্রী পুজো যেগুলো অনেকেই তোমরা জানতে না, এটুকু বলতে পারি। দেখো এইখানে আশপাশের লোকজন তো জানে যে এখানে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে, কিন্তু বাইরের ডিস্ট্রিক্টের লোক কি জানে? আমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে পৌঁছানো। অ্যাকচুয়ালি আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে ওই জন্য ঘুরে বেড়াই, যে এক ডিস্ট্রিক্টের জিনিস আর এক ডিস্ট্রিক্টের লোকের কাছে পৌঁছে দেয়, এই হচ্ছে ব্যাপার। কারণ আমার সাবস্ক্রাইবার সেই সুদূর উত্তর থেকে দক্ষিণ অবধি সব জায়গাতে রয়েছে, শিলিগুড়ি থেকেও সাবস্ক্রাইবাররা রয়েছে, তারাও তো দেখতে চায় যে কোথায় কোথায় জগদ্ধাত্রী পুজো হয়। ঠিক আছে, চলো এবার বাইরের দিকে যাব এবং পরিক্রমা করতে থাকবো। তো দেখো একটা কথা বলে রাখি, এই যে আমি বেরোলাম এই পুজোটা দেখে, ঠিক আছে, এই রামকৃষ্ণ সমিতির যে পুজো এটা থেকে বেরোলাম, বেরিয়ে এই যে রাস্তাটা, ঠিক আছে, এই যে রাস্তা এখন দাঁড়িয়ে রয়েছে সামনে হচ্ছে প্যান্ডেল, এই রাস্তাটার এই ডান দিকে যদি যাও এই সোজা, এদিকে কিন্তু কয়েকটা পুজো রয়েছে, এবং যদি এই দিক থেকে আবার ফিরে এসে বাঁ দিকটাতে যাও তো এই দিকেও কিন্তু পুজো রয়েছে। মানে এই পুরো এই রাস্তাটার ওপরেই এক গাদা পুজো। ঠিক আছে, চলো আমি ডান দিকে যাব, মানে এই যে প্যান্ডেলটাকে আমি সামনে রাখলাম, রেখে কিন্তু ডান দিকে যাব। আর আমি বলে রাখি আমি এসেছিলাম কিন্তু এই প্যান্ডেলের এই পাশ দিয়ে, এই রাস্তাটা দিয়ে কিন্তু এসেছিলাম, অর্থাৎ নেতাজি বাগ থেকে। ঠিক আছে, তো চলো এবার ডান দিকের এই সোজা রাস্তাটা দিয়ে কিন্তু এগিয়ে যাব। তো এখানে যদি তোমরা পরিক্রমাটা ভালো করে ওয়াচ করো তাহলে বুঝতে পারবে যে আমি কোথা দিয়ে কোথায় যাচ্ছি, স্কিপ করবে না কেউ। আর এখানে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক নেই ম্যাক্সিমাম পুজো প্যান্ডেল, ওই জন্য বললাম স্কিপ করবে না। দেখতে দেখতে কিন্তু হেঁটে চলে এলাম এখানেতে নবোদয় সংঘ, এই যে দেখতে পাচ্ছ তাদের 30তম বর্ষে পড়েছে পুজোটা। এই হচ্ছে নবোদয় সংঘ, তাদের যে পুজো প্যান্ডেলের ভাবনা কিন্তু এবছর তুমি আসবে বলেই, এই হচ্ছে নবোদয় সংঘের যে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ।
বেসিক্যালি এটা একটা আদিবাসীদেরকে নিয়ে এই প্যান্ডেলের থিমটা, এবং এখানে কিন্তু সব এই ওয়ার্কশপটা রয়েছে, ওয়ার্কশপের মধ্যে আর কি কাজকর্ম চলছে, যেগুলো আর কি যেসব ফাইবারের কাজকর্মগুলো হবে, আদিবাসীদের যেসব স্ট্রাকচারগুলো সেগুলো বসবে আর কি। আর এদের উদ্বোধন কবে বলে রাখি, যে নবোদয় সংঘের যে উদ্বোধন সেটা কিন্তু 29 তারিখ, অর্থাৎ ওই অষ্টমীর দিন। আচ্ছা, এইখানটায় দেখাবো, এখানটায় দেখতে পাবে যে বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম হচ্ছে। এই যে এইভাবে কিন্তু বাঁশের কাজ হয়ে গেছে, তারপর কাপড়ের কাজগুলো কিন্তু চলছে। তো এই যে ভেতরটায় দেখাবো, এখানে কিন্তু এই কাপড়ের কাজ হচ্ছে, এবং এইসব বিভিন্ন জায়গায় দেখতে পাবে স্টেজ মতো করা রয়েছে তো এইগুলোতে কিন্তু সব আদিবাসী বসবে আর কি। আর সামনে যদি দেখি তো ওই ভেতরটায় ঢুকে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পারবে তোমরা। আর একটা ভালো জিনিস করেছে নবোদয়ের সঙ্গে, দেখাবো, এটা মানে একটা জনহিতকারী একটা জিনিস করেছে, দেখাচ্ছি। এই যে এখানটায় দেখো যে ড্রেনগুলোর ওপরে কিন্তু এইভাবে কাঠ দিয়ে দিয়েছে, মানে যেটা হয় আর কি অ্যাকচুয়ালি, যে এই যখন ভিড় বেড়ে যায় তখন অনেকেই ড্রেনের মধ্যে পড়ে টড়ে যায়, তো সেক্ষেত্রে এইটা খুব ভালো জিনিস করেছে। আমি রিসেন্টলি যখন যখন গেছিলাম মুস্থুলিতে বোলতলা কালীর আর কি বিসর্জনে, সে সময় আমি নিজেই ড্রেনের মধ্যে পড়ে গেছিলাম এবং পায়ে লেগেছিলো ভয়ানকভাবে। তো যাই হোক, তো এইগুলো করে দিলে খুব ভালো হয়, যেটা করেছে এরা খুব মানে একটা জনহিতকারী একটা কাজ করেছে। তো এখানটাতে কিন্তু এভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এবং এদের উদ্বোধন তো বলেই রাখলাম 29 তারিখ। চলো এই রাস্তা দিয়েই কিন্তু বেরিয়ে আবার আমি পরপর চলে যাবো এইদিকে সামনে। তো এই যে প্যান্ডেলটার যেসব স্ট্রাকচারগুলো বলে রাখি, যে এখানে সব বিভিন্ন জায়গাতে কিন্তু দাদারা সব রেখেছে আর কি, এগুলো দিয়ে সেট করা হবে। এটা আদিবাসীদের থিম কিন্তু হতে চলেছে, দেখো এটা রকেট মোড়ে অ্যাকচুয়ালি। তো পুরোটা জুড়ে কিন্তু মানে পুরো পাড়ার মধ্যে আর কি এদের থিমটাকে রাখা রয়েছে, যেগুলো সেট করা হবে। আরেকটা কথা বলে রাখি, যে কতদিন থাকছে অশোকনগরে জগদ্ধাত্রী পুজো, বলে রাখি যে 2 তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত থাকছে কিন্তু, ঠিক আছে। আর সোমবার দিন হচ্ছে এদের ভাসান। বেরিয়েই কিন্তু জাস্ট 2 পা হাঁটলেই আর একটা পুজো এই যে দেখতে পাবে। তো চলো দেখো, এটা হচ্ছে কয়ডাঙ্গা নট্টপাড়া কলোনি ক্লাব, কেএনসি ক্লাব যাকে বলে। তো চলো এবার এটা কিন্তু এই যে এটা দিয়ে ডান দিকে জাস্ট একটুখানি ঢুকেই, তো দেখো এটা কিন্তু একটা বেসিক প্যান্ডেল। এই প্যান্ডেল কিন্তু অনেক জায়গাতেই আর কি হয়ে থাকে, আমি দেখেওছি অনেক জায়গাতে। এই যে দেখতে পাবে যে এই যে জিনিসগুলো দিয়ে লাল লাল এইগুলো দিয়ে আর কি করা হচ্ছে, এবং এখানে ওপরে একটা মহাদেবের মূর্তি থাকতে পারে, এবং যে খোপগুলোতে এই যে খোপগুলোর মধ্যে ঘন্টা টন্টা এইসব থাকতে পারে, বা কোনো রকম আর কি মাটির জিনিসের স্ট্রাকচার থাকতে পারে। এই জিনিসগুলো মানে কমন জিনিস, এটা কমন প্যান্ডেল আর কি। বেসিক্যালি যখন ডিস্ট্রিক্টের পুজোগুলোতে বা একটু গ্রামের দিকে পুজোগুলোতে যে থিমের পুজো করা হয়, সেটা যে কোনো পুজোই হোক না কেন, এইসব প্যান্ডেলগুলো খুব চলে। তো সেটা এই প্যান্ডেলটা কাইন্ড অফ সেম। তো আবার কিন্তু ফিরে এলাম, এই যে দেখতে পাচ্ছ কেএনসি থেকে আবার ফেরত এলাম, এসে কিন্তু এই ডান দিকে চলে যাবো, গিয়ে এখানে কয়েকটা পুজো রয়েছে সেগুলো দেখিয়ে আবার এই রাস্তা দিয়েই কিন্তু রিটার্ন আসবো। 2 পা এগোতেই কিন্তু এখানে ডান দিকে একটা পুজো দেখতে হবে, এবং বড় করে কিন্তু এদের প্যান্ডেলটা হচ্ছে, বেশ বড় সড়ো। এই দেখতে হচ্ছে বাঁশের স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে, বাকি যেসব কাজকর্ম সেগুলো এখন এগোয়নি, বা সেগুলো অন্য কোথাও হয়তো হচ্ছে, কিন্তু বাঁশের স্ট্রাকচারটা বেশ বড় করে কিন্তু হয়েছে এখানটাতে দেখতে পাচ্ছ। এই পুজো প্যান্ডেলের নামটা আমি জানি না, যদিও দেখছি আমি। আর এই দিক থেকে আর একটু সামনে গেলে আরও পুজো রয়েছে। তো এখানে এই প্যান্ডেলটা দেখো, জাস্ট ওই যে কেএনসি থেকে বেরোলাম, বেরিয়ে ডান দিকে এসেই কিন্তু মানে 20 মিটারের মধ্যে, 10 থেকে 15 মিটার, সেখানে এই পুজোটা। তো এটা হচ্ছে নবজাগ্রত সংঘ, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে এদের থিমটা সম্বন্ধে জানি না, কারণ হচ্ছে ক্লাবের কেউই নেই, তবে এইসব জিনিসপাতিগুলো কিন্তু আনা হচ্ছে। যাই হোক, বলে রাখি যে এদেরও কিন্তু উদ্বোধনে 29 তারিখ এবং থাকবে ওই 2 তারিখ অবধি। এই যে দেখতে পাচ্ছ সব এই ভাইটা কাজকর্ম করছে, একে একটু দেখিয়ে দিলাম, ও বলছিল ভিডিওতে আসবে তার জন্য। তো চলো এবার আমি এখান দিয়ে বেরিয়ে সামনের দিকটায় যাবো আবার। আর এরকম যেতে যেতে কিন্তু দেখতে হবে সব বিশাল বড় বড় সব লাইটের প্যান্ডেল, এইগুলো বেয়েই আর কি এগিয়ে যেতে হবে। এই রাস্তাটা যেমন যাচ্ছে ঠিক সেইভাবে, আর এইভাবে কিন্তু আমি আবার রিটার্ন যাব কিন্তু ওই রামকৃষ্ণ যে ক্লাবটা যেটা রয়েছে আর কি, আমি এসে উঠেছিলাম যেখানে মাইসোর প্যালেস হয়েছিল, ওই দিকেই কিন্তু এই রাস্তা সোজা বেরিয়ে যাব ওর পাশ দিয়ে একদম এই রাস্তাটাতে। তো চলো এই সামনে এই পুজোটা দেখিয়ে আসি। তো লাস্টের পুজো প্যান্ডেলটা থেকে এই পুজো প্যান্ডেলটা একটু দূরে, মোটামুটি 300 মিটার হাঁটতে হবে, তবে এই লাইটের প্যান্ডেলগুলো দেখতে হবে, এগুলোকে বেয়েই কিন্তু এই রাস্তা ছাড়া যাবে না, এভাবে চলে আসতে হবে। এ হচ্ছে নেতাজি সংঘের পুজো। চলে এসেছি কিন্তু আমি এখানটাতে। এবছর কিন্তু নেতাজি সংঘের ভাবনা হচ্ছে ময়ূর মহল। এই ময়ূর মহল এটা কিন্তু তোমরা অ্যাকচুয়ালি দুর্গাপুজোতে দেখেছিলে, কল্যাণীতে হয়েছিল A9 স্কোয়ারে। আর এই ময়ূর মহল কিন্তু আরও অনেক অনেক জায়গাতে হয়েছে, তবে এটা কোন ভার্সন জানি না আমি। এবছর কিন্তু 47তম বর্ষে পড়েছে, আর পুজোটা
এই হচ্ছে নেতাজি সঙ্গের যে পুজো, সেই পুজো প্যান্ডেল হচ্ছে এটা। বেশ বড় সড়ো করে কিন্তু হচ্ছে, এবং এটাও কিন্তু এই অশোকনগরের মধ্যে একটা অন্যতম একটা প্রাচীন পুজো। যদি আমি নেতাজি বাগের কথা বলি, ওটা যদি সবচেয়ে বেশি পুরনো হয়, তারপরে কিন্তু এটা নেতাজি সঙ্গের এই পুজোটা। ওটা হচ্ছে 49তম বর্ষে পড়েছে, আর এটা হচ্ছে 47তম বর্ষে। তো দেখতে পাচ্ছ যে ময়ূরমহল কিন্তু তৈরি হচ্ছে, এবং এখানটায় কিন্তু বেশ সুন্দরভাবে এই বড় এরিয়া জুড়ে কিন্তু কাজকর্ম চলছে, সব ফোমের কাজকর্মগুলো চলছে। আর এছাড়া কিন্তু এইভাবে বাঁশের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এবং এই দুই সাইড দিয়েও কিন্তু কাজকর্ম হবে। দেখতে বেশ সুন্দরই লাগবে রাতের বেলাতে লাইটের মধ্যে। তো এবার আমি জেনে নেবো যে এর উদ্বোধন কবে। ভেতরটা আমি দেখাতে পাচ্ছি, ভেতরে কিন্তু এইভাবে সব কাজকর্ম চলছে, দাদারা সব কাজকর্ম করছে আর কি। আর আজকে আমি এসেছি কিন্তু 25 তারিখে, বলে রাখি যে এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। তো 25 তারিখে আমি এসেছি, উদ্বোধন করবে, উদ্বোধন এনাদের কিন্তু 28 তারিখে, বাকিগুলো সব 29-এ ছিল, এটা কিন্তু 28 তারিখে থাকবে, কিন্তু একই মানে 2 তারিখ অবধি থাকবে, 3 তারিখে বিসর্জন আর কি। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই, দেখো এখানটাতে তো দেখতে পাচ্ছ এই পুজো প্যান্ডেলটা রয়েছে, এবং এইভাবে যদি তোমরা এই রাস্তা বেয়ে চলে যাও, তো এইদিকে কিন্তু একটা দূরে একটা প্যান্ডেল রয়েছে, এই সোজা এইভাবে বেরিয়ে যায় অনেকটা দূরে। যারা আর কি হেঁটে হেঁটে করবে, পুজোর সময় তো হেঁটে হেঁটেই করতে হবে, তার জন্য একদিনে এসে সব কিছু করা অনেকটা একটু ইম্পসিবল হয়ে যায়। বাইরের থেকে যারা আসছে তাদের কথা বলছি, যেমন আমিও কিন্তু হেঁটেই করছি, তো ওই জন্য বললাম যে এই পুজোটাকে আমি সাইড করে দেবো। দিয়ে আমি দেখো এর পাশ দিয়ে একটা পুজো গেছে, এই যে এখানটাতে নেতাজির সঙ্গে ঠিক সাইড দিয়ে, এই রাস্তা দিয়ে আমি এটিকে যাচ্ছি না, যে সাইড দিয়ে একটা পুজো রয়েছে, ওই পুজোটা দেখে এসে কিন্তু আমি আবার এই রোড দিয়ে কিন্তু রিটার্ন যাবো, যে রাস্তা দিয়ে এসেছিলাম। বেসিক্যালি এটা দেবীনগরের পুজো। এই যে দেবীনগরে একটা স্কুল রয়েছে, এই স্কুলটার থেকে সামনে একটা মাঠ, এই মাঠটা পার করে চলো, এখানটায় দেখতে পাচ্ছ লাইটের প্যান্ডেল রয়েছে একটা, এইগুলো দেখে কিন্তু যেতে হবে, বেশি দূর না, কাছাকাছি। দেখো চলে এলাম কিন্তু ওই মাঠটাকে পার করে, সামনেই কিন্তু মানে 2 পা এগোলেই এই মাঠটা চলে এসছে, এবং এখানেও কিন্তু একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তাদের যে প্যান্ডেল, এরাও কিন্তু 29 তারিখে আর কি চলে আসতে পারবে, দেখতে পাবে তোমরা 29 তারিখে। তো বেসিক্যালি কিন্তু এটা একটা লাইটের প্যান্ডেল, মানে এই যে বেসিক প্যান্ডেলের মধ্যেই, তবে একটা লাইটের প্যান্ডেল কিন্তু দেবীনগরের মধ্যে এটা পড়ে, এই যে দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে ঠাকুর দেখে যারা আর কি হাবড়ার দিকে যাবে, তারা এই রাস্তা দিয়েও যেতে পারো। আর আমার তো এখনও পরিক্রমা শেষ হয়নি, তাই আমি এই রাস্তা দিয়ে আবার রিটার্ন চলে যাবো, যেদিক থেকে এসেছি ঠিক সেম রাস্তা ধরে কিন্তু রিটার্ন চলে যাবো। দেখো তো এই রাস্তা দিয়ে কিন্তু আবার ফেরত এলাম, এই যে রামকৃষ্ণ সেবা সমিতির সামনে। তো এইবার কিন্তু এই সোজা রাস্তা দিয়েই বেরিয়ে যাবো, আমি বলছিলাম তোমাদেরকে। তো এই সোজা রাস্তা দিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাবো। আর এই যে বেরোনোর সময় ডান দিকেই পড়বে কিন্তু মাইসোর প্যালেস, দেখতে পাচ্ছ। তো এইভাবে আর কি চলে যাবো। তো বুঝতে পারলে তো অ্যাকচুয়ালি পরিক্রমাটা তোমাদেরকে বোঝানোর জন্য এইভাবে হেঁটে হেঁটে আমি পরিক্রমাটা করি অ্যাকচুয়ালি সব জায়গাতে, যাতে আর কি ঠিকঠাক মতো বোঝানো যায়। ওই জন্য বারবার রাস্তাগুলো বোঝাই যে কীভাবে যেতে হবে, কীভাবে কী করতে হবে। অনেকে তোমরা গুগল ম্যাপের লিঙ্ক চাও, আমি মনে করি যে আমার ভিডিও দেখার পরে গুগল ম্যাপের লিঙ্কের কোনো দরকার পড়বে না, কারণ গুগল ম্যাপের লিঙ্ক সব জায়গায় থাকে না। এই যে পুজোগুলো হচ্ছে অর্ধেকের বেশি গুগল ম্যাপের লিঙ্ক নেই, আমি কোথা দিয়ে দেবো, আমি কি বানাবো বসে বসে? এবার ব্যাপার হচ্ছে এটাই। তো চলো তাহলে সামনের দিকে যাই, এবং জুড়ে থেকো লাস্ট অবধি, এইভাবে দেখাচ্ছি। তো 2 পা এগোতেই কিন্তু পড়বে অরুণোদয়, এই যে অরুণোদয়ের পুজো, এটা তোমরা গুগল ম্যাপে এটা পেয়ে যাবে, মানে লোকেশানটা পেয়ে যাবে অরুণোদয়। এদের কিন্তু 33তম বর্ষে পড়েছে। এই হচ্ছে তাদের প্যান্ডেল, দেখতে পাচ্ছ এখানটায় তৈরি হচ্ছে। এটা কিন্তু কল্যাণগড় 60 ফুট রাস্তার মোড়ে অ্যাকচুয়ালি এই পুজো প্যান্ডেলটা এই যে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং এখানে আপাতত বাঁশের কাজ চলছে, এবং তারপরে কিন্তু আর কি থিমটাকে সেট করা হবে। তা একটা কথা বলে রাখি, এদের যে পুজো প্যান্ডেলের থিমটা অ্যাকচুয়ালি বলে রাখি, নো এন্ট্রির কারণে কিন্তু জিনিসপাতি এখনও এসে পৌঁছায়নি, কালকে আসবে, 2 দিনের মধ্যে সেট হয়ে যাবে। আর জিনিসটা কোথা দিয়ে আসছে বলে রাখি, দমদমে 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটা প্যান্ডেল, এই দাদারা বললো, সেই প্যান্ডেলটা মানে কালী পুজোর প্যান্ডেল, সেটাই কিন্তু এখানে আসতে চলেছে। আর থাকবে ওই একই 2 তারিখ অবধি, ঠিক আছে? মোটামুটি 29 তারিখে এসো, তাহলে দেখতে পাবে। তো এই পুজো প্যান্ডেলটা দেখে বেরিয়ে কিন্তু আবার এইভাবে এই রাস্তা দিয়ে এগিয়ে যাবে, সামনের দিকে আরও অনেক পুজো রয়েছে। এতটাই শরীর খারাপ, এখনও ঠিক হয়নি, 14 বার মারতে হচ্ছে কাঠ, কারণ হচ্ছে কাশি লাগছে বারবার। তো কিছুটা এগোতেই কিন্তু এই বাদিকে এখান দিয়ে একটা পুজো চলে গেছে। এই পুজোটায় আমি এখন যাব না, এটা একটা মিডিয়াম পুজো। তো আমি সামনের দিকে এগিয়ে যাব, হরিপুর মোড়ের দিকটাতে এগিয়ে যাবো এই সোজা। তো আরও একটু এগিয়ে আসলে কিন্তু পড়বে কল্যাণগড় আমরা সবাই। এই যে এবছর 46তম বর্ষ, এবং এদের যে পুজো প্যান্ডেলটা হচ্ছে এইখানটাতে, এবং এই জিনিসপাতি সব এখানে আর কি আনা হয়েছে, এখানে কিন্তু সেট করা হবে আর কি। আর সামনেই যদি দেখি তো এটা হচ্ছে হরিপুর মোড়। তো এবার বলে রাখি যে আমরা সবাই এই যে পুজোটা রয়েছে একটু দেখাই, না দেখালে বুঝতে পারবে না। এই হচ্ছে আমরা সবাই যে পুজো, এর ঠিক অপোজিটের যে রাস্তাটা, এটা কিন্তু কেমিক্যালের দিকে গেছে, হচ্ছে কেমিক্যাল একটা পুজো হয় ওখানটাতে। তো আর তারপরে আমি কিন্তু আবার রিটার্ন আসবো, রিটার্ন এসে এই হচ্ছে সামনে হরিপুর মোড়,
এই যে লাইটের প্যান্ডেল দেখতে পাচ্ছ, এইগুলোকে পার করে ওই রোডটা পার করে ওই দিকে একটা পুজো রয়েছে, ঠিক আছে। তো চলো আমি কেমিক্যালের যে পুজো আর কি, কেমিক্যাল মোড়ে আর কি, ওখানটাতে যাব। তো দেখো ওই রাস্তা দিয়ে সোজা কিন্তু এই যে সায়েন্স পার্ক রয়েছে, এর ভেতরে এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে এলাম। তো এবার বলে রাখি, যে পুজোটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সামনে ওই মোড়টা পার করে, ওইটা দেখে কিন্তু এখানটায় আসলে বেটার হবে। কেন বলছি, কারণ হচ্ছে এইখানে কিন্তু পুজোটা রয়েছে একদম এই স্কাইলার্কের পুজো এই গলির মধ্যে। কিন্তু এই যে সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে হাবড়ার দিকে, তো এখান দিয়ে হাবড়া কাছাকাছি পড়ে। আর যদি এখান দিয়ে ফিরে ওই যে পুজোটা আমি দেখাবো আর কি, ওই পুজোটা দেখে অশোকনগরে যেতে চাও তাহলে কিন্তু একটু মানে বেশি সময় লাগবে আর কি, আর অটো টোটোর ঝামেলা। তো বেস্ট হয় তোমরা হাবড়া চলে যাবে, ওই পুজোটা দেখে নিয়ে এই স্কাইলার্কের এই পুজোটা দেখবে। চলো আমি স্কাইলার্কের পুজোটা দেখাচ্ছি। এই যে এর ভেতরে কিন্তু এই পুজোটা হয় আর কি, চলো। তো দেখো আপাতত এই স্কাইলার্কের যে পুজো প্যান্ডেল তার অবস্থা দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো কাজ কিন্তু এগোয়নি খুব একটা, কাজ আর কি এই। এবং মহেঞ্জোদারও কিন্তু এবছরের থিম হতে চলেছে এদের। তো মনে হয় একটা অন্য কোনো প্যান্ডেল এনে আর কি এখানে সেট করা হবে। তো মহেঞ্জোদারও কিন্তু থিম, যাই হোক পুজোর সময় আসলে কিন্তু ভালো কিছুই দেখতে পাবে আর কি। তো চলো এবার আমি আবার ওই যে হরিপুর মোড় যেটা বলছিলাম ওখানটাতে ফেরত যাব। একটু ভুল হয়ে গেছে আমার, যদি আমি আগে হরিপুর মোড়টা করে এখানে আসতাম ডিরেক্ট এখান থেকে হাবড়া চলে যেতে পারতাম। তো আমাকে আবার ওই হরিপুর মোড়ে ফেরত যেতে হবে, গিয়ে ওখান থেকে আমি চলে যাবো হাবড়াতে। তো আমার মোটামুটিভাবে 200 মিটার হেঁটে চলে এলাম। হচ্ছে হরিপুর মোড়। বলে রাখি এই ডান দিকে যে রাস্তাটা আমরা সবাই থেকে যেটা দেখাচ্ছিলাম যে সোজা কিন্তু এই পুজোটাতে আসতে পারতাম, ওই যে সামনে হচ্ছে আমরা সবাই। তো ওটা থেকে আমি চলে গেছিলাম কিন্তু সোজা ওই পুজোটাতে, যেটা আমি ভুল করেছি বললামই। তোমাদের যেটা করতে হবে, আমরা সবাই থেকে ডিরেক্ট আগে এই হরিপুর মোড়ে এই যে রাস্তাটা ক্রস করে এই পুজোটা এখানে দেখে নেবে আগে, এর ভেতরে রয়েছে পুজোটা, এটা দেখে তারপরে চলে যাবে ওই পুজোটা দেখে হাবড়া স্টেশন। আর নইলে এটা দেখে আবার চলে যাবে তোমরা কল্যাণগড় মোড়ে, ওখান থেকে অশোকনগর স্টেশন। তো লাইটিংয়ে তো খুব চকজমকপূর্ণ, কিন্তু এই হচ্ছে প্যান্ডেল। এটা হচ্ছে হরিপুর সিটি সেন্টার, তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছি এভাবে আর কি তৈরি হচ্ছে। এবং এরা কিন্তু লাইটিংগুলো বেশ জাঁকজমকপূর্ণ করেছে পুরো রাস্তা দিয়ে। তো এই হচ্ছে হরিপুর সিটি সেন্টারের যে পুজোটা। তো এরাও কিন্তু এই 29 তারিখে আসলে দেখতে পারবে আর কি তোমরা। তো চলো এবার আমি আবার রিটার্ন চলে যাবো এইভাবে রাস্তাতে। দেখো তো এমন ব্যাপার না যে তোমরা অশোকনগর স্টেশনে যেতে পারবে না, অশোকনগর স্টেশনও কিন্তু কাছে। কেন বলছি, এই যে রাস্তাতে উঠে বাঁ দিকটা চলে গেল কিন্তু কল্যাণগড় মোড়। সেই কল্যাণগড় মোড়ে গিয়ে কিন্তু মাত্র 12 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারো। আর ডান দিক থেকে চলে গেছে কিন্তু হাবড়া স্টেশন। এখানেও মানে এই টোটো থেকে শুরু করে ভ্যান সব কিছু পেয়ে যাবে। এই দিকটা গেছে হাবড়া স্টেশনের দিকে, আর এটা চলে যাচ্ছে কল্যাণগড় মোড়। ওই কল্যাণগড় মোড় থেকে কিন্তু তোমাদেরকে মানে অটো এইসব ধরতে হবে আর কি। তো এবার কে কোন দিক থেকে আসছো, কে কোন দিক থেকে বাড়ি যাবে, সেটা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমার পরিক্রমা আমি বলে দিয়েছি, দুদিকেই যাওয়া যায়, আর এখানেই শেষ করছি, ঠিক আছে। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা।